আজকের আমাদের টপিক হলো একটা ট্রেস এলিমেন্ট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে বা ম্যাগনেসিয়ামের অভাব হলে শরীরে যে সমস্ত সাইন সিমটম দেখা যায়, ফার্স্ট হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইন সিমটমস। সেখানে কি প্রথমে একটা পেশেন্ট কমপ্লেন করতে পারে যে তার খিদে কমে যাচ্ছে বা অ্যাপেটাইট ডিক্রিজ হচ্ছে, সঙ্গে একটা স্টোমাক আপসেট এবং নসিয়া বমি বমি ভাব হচ্ছে, এবং পেশেন্ট কমপ্লেন করবে যে পেশেন্টের পায়খানা ঠিকঠাক হচ্ছে না, মানে কনস্টিপেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এই জন্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্ট যদি আমরা পাই কোনো পেশেন্টে, তখন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির যে আদার সাইন সিমটমস সেগুলো আমরা লিডিং কোশ্চেন করে পেশেন্টকে জিজ্ঞেস করি। সেগুলো কি, একটা হচ্ছে পেশেন্টের একটা মাথার যন্ত্রণা বা হেডেকের হিস্ট্রি দেবে, সঙ্গে পেশেন্ট বলবে যে নাইট টাইম একটা লেগ ক্র্যাম্প হচ্ছে বা রাত্রে ঘুমানোর সময় পায়ে ক্র্যাম্প হচ্ছে, এবং পেশেন্টের যে হঠাৎ করে কমপ্লেন করবে যে খুব প্যালপিটেশন হচ্ছে বা বুক ধড়পড় করছে, এবং ট্রেমোর, হাত কাঁপছে, কোনো জিনিস নিতে যাচ্ছে তখন কিন্তু তার হাত হচ্ছে কাঁপছে। আদার্স যে কমপ্লেনটা করে পেশেন্ট, সেটা হচ্ছে একটা টিংলিং সেন্সেশন বা হাতে কিছু একটা অসাড় মতো ফিল করছে হাত এবং পায়েতে। এই সমস্ত যদি কমপ্লেন করে, আমরা পেশেন্টের যখন ক্যালসিয়াম টেস্ট করতে দিই বা ভিটামিন B12 টেস্ট করতে দিই, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম টেস্ট খুব জরুরি। আর একটা ক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম টেস্ট জরুরি যদি পেশেন্ট পটাশিয়াম যদি দেখা যায় রক্তে কমে গেছে, তখন আমাদের কিন্তু পটাশিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম টেস্ট অবশ্যই ব্লাডে করা উচিত। কারণ যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড থাকে পটাশিয়াম কমের সঙ্গে, তাহলে কিন্তু আমরা পটাশিয়াম সাপ্লিমেন্ট করলেও পটাশিয়াম খুব একটা বাড়ে না, কারণ কিডনির যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস আছে সেখান দিয়ে কিন্তু পটাশিয়াম এক্সক্রিয়েশন হয়ে যায়। এই জন্য আমাদের হচ্ছে সবসময় যদি পেশেন্ট হাইপোক্যালসেমিয়া নিয়ে প্রেজেন্ট করে বা পটাশিয়াম কম, ক্যালসিয়াম কম নিয়ে প্রেজেন্ট করে, ম্যাগনেসিয়াম টেস্ট কিন্তু খুব জরুরি। এবার আমাদের রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স, প্রত্যেক দিন শরীরে আমাদের যদি একটা অ্যাডাল্ট মেল বা ফিমেল হয়, জেনারেলি 350 মিলিগ্রাম পার ডে কিন্তু আমাদের শরীরে ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, এবং 400 মিলিগ্রাম পার ডের যদি বেশি ম্যাগনেসিয়াম কেউ সাপ্লিমেন্ট নেয়, তাহলে কিন্তু ম্যাগনেসিয়ামের আবার টক্সিসিটি দেখা যায়। নাও দ্য ম্যাগনেসিয়াম রিচ ফুড, আমরা কোন কোন খাবার থেকে ম্যাগনেসিয়াম বেশি পাই। ফার্স্ট হচ্ছে আমরা সিম্পল যে ব্যানানা খাই, কলা, একটা মিডিয়াম সাইজড কলা কিন্তু আমাদের অনেকটাই ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দেয়। নেক্সট হচ্ছে পাকা পেঁপে বা পেঁপে, কাঁচা পেঁপেও খেলে আমাদের কিন্তু ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট হয়। গ্রিন লিফি ভেজিটেবলস, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস কিন্তু একদম ম্যাগনেসিয়ামের একদম স্টোর, প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেসিয়ামের স্টোর। যে কোনো অ্যালমন্ড, ক্যাশু, যে কোনো নাটস, ব্ল্যাকবেরি, এইসবে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। অ্যানাদার ওয়ান ফুড ইজ অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে কিন্তু একটু কস্টলি ফ্রুইটস, কিন্তু এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আদার্স যে সমস্ত আমরা খুব কম দামি যে ফলগুলোর মধ্যে পাই, সেটা হচ্ছে সেগুলো হচ্ছে যেমন পামকিন সিডস। যদি আমরা কুমড়ো যে খাই, তার বীজ যদি শুকনো করে খাই, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আর হচ্ছে কাজু বাদাম, বিভিন্ন ধরনের বিনস, ড্রাই বিনস, এবং নেক্সট হচ্ছে ওয়াটারমেলন জুস, বা আমরা যাকে তরমুজ বলি আমাদের গ্রাম্য ভাষায় তরমুজ যেটা, বা চেরি ফলের জুস, এবং চকোলেট, যেগুলো ডার্ক চকলেট উইথ
ওয়াটার মিশে যে ড্রিঙ্ক তৈরি হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম কিন্তু বিভিন্ন সল্টে পাওয়া যায়। মোস্ট ক্লিনিক্যালি যেটা আমরা ম্যাগনেসিয়াম ট্যাবলেট বা ক্যাপসুল আকারে দিই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর গ্লাইসিন যে অ্যামাইনো অ্যাসিড তাদের কম্বিনেশনে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট যে সল্ট পাওয়া যায় সেটার ট্যাবলেট বা ক্যাপসুল আমরা সাপ্লিমেন্ট দিই। যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি কিন্তু আবার খুব খারাপ, তখন কিন্তু আবার স্টোমাক আপসেট, আবার নশিয়া, ভমিটিং, বিভিন্ন রকম হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, এসব কিন্তু যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয় তখন কিন্তু হওয়ার চান্স খুব বেশি। এবার আমরা নেক্সট ভিডিওতে যেটা আলোচনা করব, ম্যাগনেসিয়ামের ডিফারেন্ট সল্ট কী কী কাজ করে। ধরুন আমরা ম্যাগনেসিয়াম সালফেট সলিউশন দিই একটা কনস্টিপেশন রিলিভ করার জন্য, যাতে ম্যাগনেসিয়াম সালফেটের যেটা অ্যাবজর্ব হয় না সেটা অসমোটিক প্রসিডিওর অ্যাপ্লাই করে বা জল ঘাটের মধ্যে রেখে পায়খানা নরম করতে বা ল্যাক্সেটিভ হিসেবে আমরা ইউজ করি। সেরকম ম্যাগনেসিয়াম ফর পেন রিলিফ, ম্যাগনেসিয়াম ফর কনভালশন, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট টু রিলিভ হাইপোক্যালেমিয়া এবং আদার্স যে ম্যাগনেসিয়ামের প্রচুর হচ্ছে ইউজ, সেইটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে বলব।